উচ্চ মাধ্যমিকের গ্রেস মার্কস নিয়ে অনেকেই অনেক চিন্তায় রয়েছে। কতগুলো বিষয়ে গ্রেস মার্কস দেওয়া হয়, সর্বোচ্চ কটি বিষয়ে গ্রেস মার্কস পাওয়া যায়, বা কত নম্বর কম পেলে গ্রেস মার্কস পাওয়া যায়, এটা নিয়ে অনেকে অনেক রকম চিন্তার জন্য রয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে সমস্ত জিনিসটাই ভিডিওর মাধ্যমে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গ্রেস মার্কসের সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আগামী দিনে তোমাদের রেজাল্ট সংক্রান্ত তো ভিডিও তো আসবেই, পাশাপাশি কীভাবে রেজাল্ট দেখবে, পাশাপাশি তৎকাল পিপিআর যদি করতে চাও, যদি তুমি মনে করো তোমার রেজাল্টে তুমি অখুশি, কিভাবে আবেদন করবে সম্পূর্ণ পদ্ধতি আমাদের চ্যানেলের মাধ্যমে বলবো। পাশাপাশি যদি মনে করো যে আমাদের এই যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের বেসিসে কোন কলেজে ভর্তি হলে ভালো সাবজেক্ট পাওয়া যাবে যেগুলো ভবিষ্যতের জন্য ভালো হবে, সম্পূর্ণটাই আজ বলবো এই ভিডিওর মাধ্যমেই। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। আসা যাক, গ্রেস মার্কস কী। প্রথমে এটা আগে বলে দিই, গ্রেস মার্কসটা আসলে কি। গ্রেস মার্কস মানে কি বলো তো? গ্রেস মার্কস মানে হচ্ছে তোমার 5 নম্বর উঠতে যেটুকু নম্বরের ন্যূনতম, যেটুকু নম্বরের তোমার প্রয়োজন সেইটুকু নম্বর দিয়ে দেওয়াকে গ্রেস মার্কস বলা হয়। অর্থাৎ তুমি যদি মনে করো তোমার 5 নম্বর 24-এ কিন্তু তোমার উঠছে 21 বা 22, সেক্ষেত্রে তোমাকে যে অতিরিক্ত যে 2 নম্বরটা বোর্ডের তরফ থেকে দিয়ে দেওয়া হবে সেটাকেই বলা হয় গ্রেস মার্কস। এবার এই গ্রেস মার্কসের একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এই গ্রেস মার্কস কত নম্বর পাওয়া যায় সেটাই ভিডিওতে বলবো। তবে পাশাপাশি এটাও বলবো যে যারা লেটার মার্কস পেতে চায় 80, তাদের ক্ষেত্রে 1-2 নম্বরে কম হলেও কি গ্রেস মার্কস দেওয়া যায় সম্পূর্ণ বলবো। প্রথমে আগে বলে দিই, যাদের লেটার মার্কস হচ্ছে 80-তে, 100-র মধ্যে 80-তে তুমি প্রজেক্ট এবং তোমার থিওরি মিলিয়ে যদি তুমি 80 পাও তবে তুমি লেটার পেয়েছো বলে গণ্য হয়। এই 80-র মধ্যে যদি কোনো স্টুডেন্ট যদি মনে করে 78 পেয়েছে বা 79 পেয়েছে, 1 নম্বর কি তাকে কি গ্রেস দেওয়া যেতে পারে? এর উত্তর হচ্ছে না। বা কোনো ছাত্র বা ছাত্রী 299 পেল, মোটের ওপরে আর 1 নম্বর হলে তার 300 হয়ে যাবে, তাহলে কি তাকে গ্রেস দেওয়া হবে? না। তার কারণগুলি কি বলে দিই। প্রথমত, গ্রেস নম্বর দেওয়া হয় শুধুমাত্র 5 নম্বরটাকে তোলার জন্য, তাছাড়া কিন্তু নয়। সেক্ষেত্রে তুমি লেটারের জন্য তোমার কত নম্বরের প্রয়োজন সেটা কিন্তু এক্সামিনার কিন্তু দেখেন না। বিশেষত 5 নম্বর উঠে যাওয়ার পরেই তারপরে যেটুকু নম্বর পাও সেটা তুমি নিজের দমে নিজে খেটে পাও, সেখানে অতিরিক্ত নম্বর কিন্তু এক্সামিনার দিয়ে থাকেন না। তার কারণ কি? অতিরিক্ত নম্বর আর দেওয়ার জায়গায় থাকে না। তার কারণ কি? তুমি যতটা লিখেছো ততটার নম্বর পেয়েছো, সর্বোচ্চ নম্বর পেয়েছো তোমার লেখা অনুযায়ী, সেই জায়গায় দেওয়ার থাকে না। এবার অনেকে মনে করো যে আমার 1 নম্বর হলেই স্যার আমার 300 হয়ে যেত, তাহলে কি আমাকে গ্রেস নম্বর দেওয়া হতে পারে? তার উত্তরও না। তার কারণ কি? তোমার বাংলা বিষয়ের খাতা যিনি দেখবেন, ইংরেজি বিষয়ের খাতা তিনি নিশ্চয়ই দেখবেন না। প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ে শিক্ষক শিক্ষিকারা খাতা দেখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা বিষয়ে তুমি যা পাচ্ছ তার উপরে বেস্ট অফ 5-এর ক্যালকুলেশন করেই তোমার নম্বরটা হিসেব হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যতটা টোটাল করে পাবে সেটাই তোমার নম্বর। তার কারণ কি? যিনি স্পেসিফিক টিচার রয়েছেন তিনি সেই বিষয়েরই নম্বরটা দেখবেন, তিনি কিন্তু মোটের উপরে নম্বরটা দেখবেন না। এবং সব শেষে যখন রেজাল্ট তৈরি হয়, হেড এক্সামিনার খাতা দেখেন বা সমস্ত জিনিসগুলো চেক করেন, হেড এক্সামিনারের হাতেও কিছু থাকে না, কারণ প্রত্যেকটা বিষয়ে হেড এক্সামিনার আলাদা। সেই সমস্ত জিনিসগুলো একত্রিত করে রেজাল্ট তৈরি করা হয়। সেই জায়গায় কিন্তু গ্রেস মার্কস, লেটার মার্কস বা মোটের উপরে কিন্তু দেওয়া হয় না। গ্রেস মার্কস শুধুমাত্র দেওয়া হয় যে সকল ছাত্র বা ছাত্রীরা 5 নম্বর তুলতে অসমর্থ হচ্ছে সামান্য নম্বরের জন্য, তাদের দেওয়া হয়। আসা যাক, এবার পুরো টপিকটা আমরা নিয়ে আসবো গ্রেস মার্কসের দিকে, যারা 5 নম্বর তুলতে পারেন। দেখো ভাই, তোমাদের মোট 6টা বিষয় থাকে, কোনো স্টুডেন্টরা 5টা বিষয়ও নিয়ে থাকে। যারা 5টা বিষয় নেয় তাদের 5টা বিষয়ই পাস করতে হয়, কিন্তু যারা 6টা বিষয় নেয় তাদের বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি 4টে বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়েও যদি মনে করো ফেল হচ্ছে,
কোনো যায় আসে না, বাকি 3টি বিষয়ের নম্বর নিয়ে নেওয়া হবে। অর্থাৎ যাদের 6টি বিষয় থাকে, বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি 4টের মধ্যে একটিতে ফেল করলেও তাকে কিন্তু পাস ঘোষণা করা হয়। কিন্তু যারা বাংলা ইংরেজি মিলিয়ে মোট 5টা বিষয় থাকে, 6 নম্বর সাবজেক্টটা থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটা থাকে না। এবার আসা যাক গ্রেস মার্কস। গ্রেস মার্কসের ক্ষেত্রে প্রথমে বলে দিই, আগে তোমাদের জানতে হবে বাংলা এবং ইংরেজি কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, কম্পালসারি সাবজেক্ট, এই বিষয়গুলোতে পাস করা বাধ্যতামূলক। এই দুটো বিষয়ের মধ্যে কারোর যদি মনে করো একটি বিষয় নম্বর কম উঠছে এবং বাকি সকল বিষয়, বাকি থাকা সকল বিষয় আমার 5 নম্বর উঠে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলা বা ইংরেজি কোনো একটার ক্ষেত্রে যদি তোমার নম্বর 3-4 পর্যন্তও কম থাকে বা 5 পর্যন্তও কম থাকে, তোমাকে গ্রেস দিয়ে দেওয়া হয়। একটি বিষয়, ল্যাঙ্গুয়েজ গ্রুপের একটি বিষয়ের জন্য কাউকে ফেল করা হয় না। তবে যদি মনে করো যে বাংলা ইংরেজির মধ্যে একটি বিষয়ে নম্বর কম আসছে আর ওদিকে বেস্ট অফ 4-এর 2টি বিষয়ে নম্বর কম আসছে, তাদেরকে কিন্তু গ্রেস দেওয়া হবে না। সর্বোচ্চ গ্রেস, আমি আবারও বলছি, তোমাদের যে কম্পালসারি সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে বাংলা বা ইংরেজি, তার মধ্যে যদি একটি বিষয়ে হয় এবং বাকি 4টে বিষয়ের মধ্যে একটি বিষয় হয়, এই রকম সর্বোচ্চ 2টি বিষয়ে তুমি গ্রেস পেতে পারো। তবে হ্যাঁ, এটাই বলে রাখা বাহুল্য যে এরকমও কিন্তু হয় যে বাংলা বা ইংরেজিতে দুটোতেই তুমি 1 বা 2 নম্বর করে কম পাচ্ছ, 1 বা 2 নম্বর করে দিয়ে দিলে লেখায় তুমি পাস করে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে গ্রেস দিয়ে দেওয়া হবে। অর্থাৎ কি বোঝাতে পারলাম, যদি তোমার নম্বর 5 নম্বরের তুলনায় লেখার 30%-এ পাস, যে সাবজেক্টে 80-তে পরীক্ষা সেগুলোতে 24-এ পাস, সেই 24-এর মধ্যে যদি তোমার নম্বর 23 বা 22 আসে, এই রকম বিষয় যদি 2টি বা 3টিও হয়, তোমাকে গ্রেস কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি তোমার এই রকম হয় যে বাংলা বা ইংরেজি দুটোতেই 5-6 নম্বর করে কম তোমার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গ্রেস কিন্তু দেওয়া হয় না। যদি না তোমাকে গ্রেস দেওয়ার জায়গা থাকে, গ্রেস দেওয়ার অনেক রকম জায়গা থাকে। তুমি এমন কিছু প্রশ্ন উত্তর লিখে এসছো যেগুলোর উত্তরটা সম্পূর্ণভাবে ঠিক নয় কিন্তু আংশিকভাবে ঠিক, সেই জায়গাতেও বোর্ডের তরফ থেকে নম্বর দিয়ে তোমাকে পাস করানোর চেষ্টা করানো হয়। তবে পাস যে করবেই এরকম কোনো গ্যারান্টি থাকে না। তবে যদি বাংলা বা ইংরেজি কারোর সমস্যা এই দুটো বিষয়েই থাকে এবং দুটোতেই 1-2 নম্বর করে অসুবিধা থাকে, গ্রেস দিয়ে দেবে। যদি বাংলা বা ইংরেজির ক্ষেত্রে কারোর 2টি বিষয় নয়, একটি বিষয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 5 নম্বরেরও সমস্যা থাকে 5 নম্বর তোলার জন্য, 24 তোলার জন্য, সেক্ষেত্রেও তাকে গ্রেস দিয়ে দেওয়া হয়। অন্যদিকে বাকি যে 4টে সাবজেক্ট থাকছে তার মধ্যে 3টিতে পাস করলেই হলো, একটি বিষয় ফেল করলেও যায় আসে না। কিন্তু বাকি 4টি বিষয়ের মধ্যে যদি তোমার এই রকম হয় 2টি বিষয়ে তোমার নম্বর কম আসছে, ওদিকে বাংলা ইংলিশে যে কোনো একটির ক্ষেত্রে নম্বর কম আসছে, সেক্ষেত্রে কিন্তু 3টি বিষয়ের ক্ষেত্রে গ্রেস কিন্তু পাবে না। যেগুলোর নম্বর কাছাকাছি, দেখা গেল একটি বিষয়ের নম্বর কাছাকাছি 1-2 নম্বরের, সেটাতে পেয়ে যাবে, বা আরেকটি বিষয়ের নম্বর 5-6 নম্বরের, সেটাতে দেবে না, বা আরও একটি বিষয়ের নম্বর 1-2 নম্বরের বা 2-3 নম্বরের, সেটাতেও দিয়ে দেবে। এই রকমভাবেই তোমাদের কিন্তু গ্রেস দেওয়া হয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম গ্রেস মার্কস কারা কিভাবে পায়, 5 নম্বর তোলার জন্য সর্বোচ্চ কত নম্বর গ্রেস দেওয়া হয়, সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দিলাম। আগামী দিনে আরও অনেক নিউজ, যে উচ্চ মাধ্যমিকে পাসের পার্সেন্টেজ কত হতে পারে বা কত শতাংশ পাস করতে পারে, সমস্তটাই আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।